বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ডগকে নিয়ে বের হয়েছি দুপুরে খাওয়ানোর পরে। সো সবগুলো খেলাধুলা করতেছে বাসার সামনে। তো আমি প্রতিদিন এদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমি গোসল করে নিজে খাই। মানে ওদেরকে না খাওয়ালে আমার ভালো লাগে না, মানে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো কি রক্স, বৃষ্টি হয়েছে অনেক, তো ওরা বৃষ্টি পানিতে ভিজে গেছে এই যে। তো ওরাও অনেক হ্যাপি আর কি বৃষ্টি। ওরা লং কোট, তো শর্ট কোটও রয়েছে, মিড কোটও রয়েছে। তো ডগ অ্যাকচুয়ালি ঠান্ডা পরিবেশটা বেশি পছন্দ করে। এই যে এই যে এগুলো ব্ল্যাক শেপার্ড এই কাদার মধ্যে কি করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা পানি খুব পছন্দ করে। ওদেরকে যদিও আমি হাউস করে দিছি, তারপর ওদেরকে পানির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে রাখছি, কারণ জার্মান শেফার্ড বা ডগের জন্য পানি প্রচুর প্রয়োজনীয় একটা বিষয়। মানে পানি অ্যাভেলেবেল রাখতে হবে 2-3টা পাত্রে, বা এমনভাবে রাখতে হবে যাতে সে প্রয়োজনে পানিটা পায়। তো এই হচ্ছে ব্যাপার। ওই যে ও দূরে ঘাস খাচ্ছে বা পাতা কিছু খায়। ওরা মাঝে মাঝে কিন্তু ঘাস পাতা খায়। বিশেষ করে যাদের ডিওয়ার্মিংয়ের সময় শেষ হয়ে যায়, বা অসুস্থ থাকে, বা ঠান্ডা লাগে, বা জ্বর সর্দি কাশ বিভিন্ন ধরনের ছোটোখাটো অসুখে ওরা বিভিন্ন ধরনের ঘাস পাতা লতা খেয়ে থাকে। রক্স কাম 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 বেবে। আমার প্রত্যেকটা ডগই কথা শুনে। টাইসান এ অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে। রক্স কাম কাম, রক্স কাম কাম। রক্স আসছে, যাকে আমরা ডাকি সেই চলে আসে। ভিডিওতে অ্যাকচুয়ালি এগুলো ছোট বড় বোঝা যায় না খুব একটা, তারপরেও এ কিন্তু বিশাল সাইজের, অনেক বড়। এ অনেক বড়। এর থেকে কিন্তু এ বড়, কিন্তু এ শর্ট কোট, এই জন্য একে মনে হচ্ছে ছোট, কিন্তু এটা লোমের উপরে বোঝা যায় অনেক কিছু। মানে এ হচ্ছে শর্ট কোট অরিও, এই যে শর্ট কোট বা মিড কোট বলা যায়। এ কিন্তু সব থেকে মানে বড় সাইজ, এটা কিন্তু মেয়ে। আর এ কিন্তু ছেলে রক্স, কিন্তু রক্সের থেকে আবার ও মানে ওয়েটে বড়, লম্বাতেও বড়। রক্স এই যে। কিন্তু এ আবার লং কোট, এই কারণে এর লোমগুলো ফুলে থাকে, যার কারণে মনে হয় কি এ বড়। এর থেকে এ ওজনেও বড়। এর প্রায় 40 থেকে 42 কেজি ওজন। কয়েকদিন আগে মনে হয় 40 কেজি 41 কেজি মাপছিলাম। আর এর ওজন হচ্ছে আপনার 37 কেজি, মানে এর থেকে 3-4 কেজি বড়। আবার এর থেকে লম্বায়ও 2 আঙ্গুল বড়। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে এরকম। তো আমি এগুলো তুলে ধরলাম। আর এদের যখন বাচ্চা হয়, যেমন কিছুদিন আগে আমি এর আগের ভিডিও দেখিয়েছিলাম যে ওর যখন এই যে এই কালো বাচ্চাগুলো যখন ছিল, তখন কিন্তু সে কিন্তু শুকিয়ে গিয়েছিল। অনেকে বলতেছিল যে ঠিক মতো খাওয়া দেয় না, হ্যান না ত্যান না। তো যাই হোক, এনিওয়ে অনেকে জিনিসটা বুঝে না। এই যে এখন কিন্তু জার্মান কিন্তু তখনকার স্বাস্থ্যবান ছিল, কারণ তখন তার পেটে বাচ্চা ছিল। এখন তার বাচ্চাগুলো হয়ে গেছে, বাচ্চাগুলো প্রায় বড় হয়েছে, এই যেগুলো তার বাচ্চা। তো এই যে সে অনেক হ্যাপি। তো যার কারণে সে শুকিয়ে গিয়েছিল, এখন একটু তারপরেও স্বাস্থ্যটা আস্তে আস্তে হচ্ছে, কারণ বাচ্চারা প্রচুর দুধ খায়। এই যে এটা ওর বাচ্চা, টোটাল 8টা বাচ্চা হয়েছিল। তো এই যে প্রচুর দুধ টানে বাচ্চাগুলো দুধ খায়, যার কারণে প্রতিদিন কিন্তু আমরা তাদেরকে যখন বাচ্চা হয় 2 কেজি করে প্রতিদিন মাংস খাওয়াই। সকালে 1 কেজি, রাতে 1 কেজি, তারপর দুধ খাওয়াই হাফ কেজি বা 1 কেজি। মানে পানি মিক্সড করে দিতে হয়। যদি আপনি 1 কেজি দুধ দেন, তাহলে 1 কেজি পানি মিক্সড করে আপনি দিনে 2-3 বার বা 4 বার বাচ্চাকে এবং মাকে দিতে পারেন। অবশ্যই বাচ্চাকে 35 দিন পার হলে দিতে হবে, তার আগে কোনো খাবার দেওয়া চলবে না। আর ডিওয়ার্মিং করতে হবে। তো এই হচ্ছে বিষয়টা। তো এনিওয়ে, তারা অনেক সুন্দর খেলতেছে, ব্ল্যাক শেফার্ড আর বিচ্ছু বাহিনী। আর বিচ্ছু খেলতেছে, আর বিচ্ছুর সাথে খেলতেছে রোমিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে দেখতে দেখতে। ওর বয়স কেবল 8-9 মাস। ও আর মায়ের মতো লম্বা হয়ে গেছে। সকলে অনেক হ্যাপি। তো
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের দিনাজপুর ডগ হাউসের জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।